জাল ফেলি এখন সে জালে কি ওঠে বাবা কি ওঠে মায়েরা মাছ ওঠে তাই তো মাছ ওঠে তাই না আর দেখো এ জালে ফেলা তো সে জাল ফেলা নয় ভগবান তার ইচ্ছাটা দিলেন কেন তাদের পরীক্ষা নেবার জন্য গোপাল জাল ফেলছে ঠিকই কিন্তু কি হচ্ছে জানো যত জালে পাতে ভালো মাছ নাহি পাই গো যত জালে পাতে ভালো হ্যাঁ তোমার জাল ফেলছি একটা মাছ উঠছে নেই যতবার জাল ফেলছে একটা মাছ উঠছে না কিন্তু কি উঠছে বাবা স্বর্ণের ইট সোনার ইট উঠে আসছে জালের মধ্যে কিন্তু সোনার ইট যে উঠে আসছে গোপালের বয়সটা কম তো বয়সটা যেমন অল্প বুদ্ধিও লাগার এমন অল্প ও মায়েরা আমরা যদি ধরুন রাস্তাঘাটে চলতে চলতে একটা বেশি দরকার নেই আর 5 ভরতে গেলে সোনার চেন কুড়িয়ে পাই কেউ আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম হ্যাঁ আর গোপাল দাও সে চেন তুলে কাটা বড় বড় স্বর্ণের ইট স্বর্ণের টুকরো আর জালে উঠে এসেছে এবার যখন জালে উঠে এসেছে গোপাল এবার সেই যে স্বর্ণের ইটগুলো বর্ষা কম তো কি হচ্ছে তাই সে সোনার ইটগুলোর দিকে তাকিয়ে আছে কিন্তু বুঝতে পারছে না কি করবে আজ এই সোনার ইটে বললে ভালো চিনিতে না পারে গো সোনার ইটে বললে ভালো চিনিতে না পারে সোনার ইটে বলে ভালো চিনিতে না পারে গো সোনার ইটে বলে ভালো চিনিতে না পারে তো সোনার ইটে বলে ভালো চিনিতে না পারে গো সোনার ইটে বলে ভালো চিনিতে না পারে বলে ভালো চিনিতে না পারে গো বলে ভালো চিনিতে না পারে আমার ইটিগুলি তুলে ভালো ও ও ও আরে রাখে না দিতে গো রাখে না দিতে রাখে না দিতে গো রাখে না দিতে রাখে না দিতে রাখে না দিতে এগুলো নিয়েছে চিন্তা করছে গোপাল চিনতে পারেনি এখনো এগুলো কি মনে মনে ভাবছে দেখে আমাদের তুলসী মন্দিরটা তো কেমন ভাঙা ভাঙা এই ইটগুলি নিয়ে বরং আমি গৃহে ফিরে যাই আর গৃহে ফিরে গিয়ে আমার মাকে বলবো ইটগুলো দিয়ে আমাকে সুন্দর দেখে একটি তুলসী মঞ্চ তৈরি করে দিতে এই বলে বাবা সেই স্বর্ণের ইটগুলো
ওই যে জালের মধ্যে পেয়েছে, জালের মধ্যে ভালো করে জড়িয়ে নিয়েছে, আর জড়িয়ে নিয়ে জালের মধ্যে সোনার ইটগুলো নিয়েছে। কেন? তুলসী মঞ্চ করবে ইট দিয়ে। বাচ্চা ছেলে তো, ইটগুলো ইট দিয়ে তুলসী মঞ্চ করবে। স্বর্ণের ইটগুলো নিয়েছে, নিয়ে ভালো করে বেঁধে নিয়ে মস্তকের মধ্যে নিয়েছে, নিয়ে এবার গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। উলুক ধ্বনি, সংখ্যা ধ্বনি। আমার সময় ব্রাহ্মণী মা আমার রন্ধনশালা থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে দেখছে গোপাল, এই গোপাল, এগুলো তুই কি নিয়ে এসেছিস? বলে কি সর্বনাশ হলো, কেউ দেখে ফেললো না তো? কেউ তোকে দেখে ফেলে তা দেবে, আমাদের অপবাদ দেবে, কি সর্বনাশ, আমাদের মনে কটু কথা শোনাবে। ওরে গোপাল, আমরা যে বড় গরিব। এই সত্য করে বল, সত্য করে বল, তোকে আমরা এমন শিক্ষা দিয়েছি, সত্যি করে বল গোপাল, এই ইটগুলো তুই কোথায় পেয়েছিস? তুই কোথা থেকে নিয়ে এসেছিস বল আগে, তবে কি তুই চুরি ডাকাতি করা শিখলি? গোপাল এমন সময় বলছে, মা, মা গো, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। আমার মিথ্যে কথা, সত্যি করে বল, তুই কোথা থেকে এনেছিস? বলবি না? এই হাতে মা একটা লাঠি তুলে নিয়েছে, লাঠিটা নিয়ে যাই না গোপালের অঙ্গে আঘাত করতে যাবে। মা, বেরো না মা, বেরো না, আমি চুরি করে আনিনি মা, চুরি করে আনিনি। যাবো মা, আজ আমি নদীতে জাল ফেলতে গিয়েছিলাম, ভয়ে তোমাদের কাছে বলতে পারিনি। যদি তোমরা বকাবকি করো, রেগে যাও, আর জাল ফেলতে গিয়ে যতবারই ওই নদীর মুখ্য মাঝারে জাল ফেলি, ততবার কোনো মাছ ওঠে না, শুধুমাত্র এই ইটগুলি উঠে এসেছে। কিন্তু আমি যে ভাবলাম এই ইটগুলি নিয়ে আসলে আমাকে সুন্দর থেকে একটু তুলসী মঞ্চ তৈরি করে দেবে। মামা, আমি চুরি করে আনিনি মা, এই ইটগুলি দিয়ে তুমি আমায় একটু তুলসী মঞ্চ তৈরি করে দাও না মা। বাবা এমন কথা যখন বলেছে, মা আমার লক্ষ্য করলেন গোপাল যে বলেছে ঠিক বলেছে, কারণ ইটগুলো কিন্তু জালের মধ্যেই বাঁধা ছিল, আর ইটগুলোর গায়ে না হালকা পানা লেগেছিল, নদীর আবর্জনা কিছুটা লেগেছিল। মা ভালো করে দেখলেন, কি ঠিকই তো বলেছে, আগেই বুঝেছিলাম এই দেশে কোনো বালক নয়। ব্রাহ্মণ ঠাকুর ফিরে এলেন গৃহে পূজা সেরে, স্বামী গো, স্বামী দেখো আজ কি হয়েছে, ভগবান পরীক্ষা নিচ্ছে। ও মায়েরা, ব্রাহ্মণী তো দরিদ্র ছিল, যদি